This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যখন পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন, পরমেশ্বরের কাছে যখন কিছু চান, আপনারা আশা করে থাকেন যে আপনারা যা চাইছেন পরমেশ্বরের কাছে তা পাবেন। কিন্তু সেই চাওয়ার মধ্যে আপনাদের কতটা বিশ্বাস রয়েছে তার উপর নির্ভর করছে আপনারা কতটা পাবেন এবং কতটা আশা করছেন। আজকে আমি আপনাদের সাথে বাইবেল থেকে আলোচনা করব কিভাবে আপনারা পরমেশ্বরের কাছে চাইবেন এবং কি করে সেই চাওয়া আপনাদের পূরণ হবে। আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে পরমেশ্বরের কাছে আপনাদের চাইতে হবে এবং কিভাবে চাইলে পরমেশ্বর আপনাদের চাওয়া পূরণ করবেন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কম বেশি সমস্যায় রয়েছেন। আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, জানান আপনাদের সমস্যা এবং আপনাদের প্রয়োজনীয় যা কিছু দরকার আপনারা ঈশ্বরের কাছে চান। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের সেই চাওয়া পূরণ হয় না। কিন্তু কিভাবে চাইলে সেই চাওয়া ঈশ্বর আপনাদের পূরণ করবেন, বাইবেল সেই বিষয়ে আমাদেরকে কী নির্দেশ দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক। আজকের প্রথম বচন মথি 7 অধ্যায় 7 থেকে 8 পদ। যাচ্চা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচ্চা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। পরমেশ্বর আমাদেরকে এখানে বলছেন, তোমরা চাও, তোমাদেরকে দেওয়া হবে, তোমরা খোঁজো, তাহলে তোমরা পাবে, তোমরা দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলে দেওয়া যাইবে। পরমেশ্বরের কাছে আমাদেরকে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চাইতে হবে। আমাদের চাওয়ার মধ্যে কোনো সংকোচ থাকা চলবে না। আমরা যদি বিশ্বাস সহকারে ঈশ্বরের কাছে চাইতে পারি তবে তিনি তা আমাদেরকে দেবেন। বাইবেলের বচন আমাদেরকে সেই নির্দেশ দিচ্ছে। কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে চাই তখন আমাদের বিশ্বাসে কোথাও না কোথাও ঘাটতি থাকে। আমরা ভাবি যে ঈশ্বরকে আমরা দেখতে পাচ্ছি না, সেই ঈশ্বরের কাছে আমরা কিভাবে কোনো কিছু চাইতে পারি। আবার কখনো কখনো আমরা সংকোচ করে থাকি যে ঈশ্বরের কাছে এটা চাইব, ঈশ্বরের কাছে ওটা চাইব, ঈশ্বর কি সত্যিই আমার কথা শুনতে পাবেন? সত্যিই কি তিনি আমার কথা শুনে আমি যা চাই সেগুলো আমাকে দেবেন? এই সংকোচটাকে আমাদের মধ্যে থেকে দূর করতে হবে। আপনি যদি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে চাইতে পারেন এবং আপনার মধ্যে যদি কোনো সংকোচ না থাকে, তাহলে ঈশ্বর আপনাকে সেই জিনিসটা পেতে সাহায্য করবেন যেটা আপনি চান। যদি একবার চাওয়াতে সেই চাওয়া পূরণ না হয় তবে আপনাকে বারবার চাইতে হবে, বারবার ঈশ্বরের দরজায় আঘাত করতে হবে। যদি আপনি হেরে না গিয়ে বারবার আঘাত করেন তবে ঈশ্বর একটা সময় আপনার চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করবেন। কারণ তিনি আমাদের পিতা, আমাদের রক্তমাংসের পিতা। যদি আমাদের চাওয়া পাওয়া পূরণ করেন তাহলে আমাদের আত্মিক পিতা আমাদের চাওয়া পাওয়া যে পূরণ করবেন এটা কতই না নিশ্চিত। বচন মথি 7 অধ্যায় 9 থেকে 11 পদ। তোমাদের মধ্যে এমন লোক কে যে আপন পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে তাহাকে সাপ দেবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কতই অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচ্চা করে তাহাদিগকে উত্তম দ্রব্য দান করিবেন। আমার প্রিয় বন্ধুরা, এটা হলো ধ্রুব সত্য। আমরা যদি জগতের মানুষের কাছে না চেয়ে ঈশ্বরের কাছে সর্বান্তকরণে চাই এবং যদি বারে বারে চাই, তাহলে তিনি আমাদের সেই চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করবেন। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা রয়েছে। কারো আর্থিক সমস্যা, কেউ লোনগ্রস্ত হয়ে রয়েছেন, কারো বিয়ের সমস্যা, কারো পদোন্নতির সমস্যা, কারো শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার সমস্যা, কারো চাকরি নেই, কেউ বা তার জীবনসাথী হারিয়ে সমস্যায় রয়েছে। এরকম হাজারো সমস্যায় প্রত্যেকটি মানুষ রয়েছে। তারা প্রত্যেকেই পরমেশ্বরের কাছে চায় এবং জানায়, পরমেশ্বর আমাদের এই সমস্যা থেকে আমাদেরকে বের করুন, বা পরমেশ্বর আমাদের এই সমস্যা রয়েছে, আমাদেরকে এইগুলি দিন।
কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলো চাই পরমেশ্বর আমাদেরকে সেগুলি দেয় না। আজ আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আমার প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি মানুষই জীবনে একটি সেটেলমেন্ট চায়, কারণ তারা তাদের দাম্পত্য জীবনকে সুখীভাবে কাটাতে চায়। দাম্পত্য জীবনই হলো এমন একটা জীবন যে জীবনের মধ্যে মানুষ স্বর্গ দর্শন করে, আবার নরক দর্শনও করে জীবিত থাকাকালীন। তাই প্রত্যেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাদের জীবনে যে জীবনসঙ্গিনী বা জীবনসাথী আসবে সে যেন তাদের জীবনকে সুখী করতে পারে। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যখন বিবাহযোগ্য বা যোগ্যা হন তখন আপনারা আপনাদের উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজেন। আপনারা দেখেন তার পরিবারের আভিজাত্য, সেই ব্যক্তি মানুষ হিসেবে কতটা ভালো, তার শিক্ষাগত যোগ্যতা কতটা, এছাড়াও বিভিন্ন বিষয়ে আপনারা খোঁজখবর নিয়ে তবেই জীবনসাথী নির্ণয় করেন। এখন যে কথাটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি খুব গুরুত্ব সহকারে বিষয়টা শুনবেন, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় বন্ধুরা, যেই নারীর কাছে একাধিক পুরুষ যায় তাদেরকে কি বলে আপনারা জানেন? আপনারা খোঁজখবর নিয়ে জীবনসঙ্গিনী খোঁজেন কারণ সেই নারী যেন ওই রকম না হয়। সব কিছু খোঁজখবর নিয়ে ভালো ফ্যামিলি থেকে আপনারা যদি জীবনসাথী নিয়ে আসেন, তারপরেও যদি সেই নারী ওই নারীর সমতুল্য হয়, তবে আপনার জীবন কি সুখী হবে? আমরা প্রত্যেকেই ওই জায়গার নারীকে নিচু চোখে দেখি, কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আপনি যেসব ভদ্র বাড়ি থেকে খোঁজখবর নিয়ে আপনার জীবনসঙ্গিনী বেছে নেন, সে যদি ওই প্রকৃতির হয় তবে ভাবুন আপনার সিদ্ধান্ত কি ঠিক? তাহলে পার্থক্যটা কোথায় রইল? বা আপনি যখন জীবনসাথী খুঁজছেন এবং ওয়েল সেটেলড একজন ব্যক্তিকে খোঁজখবর নিয়ে জীবনসাথী রূপে স্বীকার করছেন, কিছুদিন যাওয়ার পর আপনি বুঝতে পারছেন সেই ব্যক্তি একাধিক নারীর সাথে সম্পর্ক রাখে, মদ্যপান করে এসে বাড়িতে অত্যাচার করে, ভবিষ্যৎ সুরক্ষিত না করে টাকা পয়সা নয়ছয় করে, তবে কি আপনার সিদ্ধান্ত ঠিক? আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নিই আমাদের ভালো লাগা এবং অনুমানের ভিত্তিতে যে এই মানুষটা ঠিক হবে আমার জন্য। সেই হিসাবেই আমরা কাউকে আমাদের জীবনসাথী রূপে বেছে নিই, কিন্তু ঈশ্বরের অনুমানের ভিত্তিতে আমাদেরকে কোনো কিছু দেন না। তিনি আমাদেরকে যা কিছু দেন তা অনেক বিচার বিশ্লেষণ করেই দেন, যাতে আমরা আমাদের জীবনে সুখী হতে পারি। আমার প্রিয় বন্ধুরা, অনেক টাকা পয়সা ধন দৌলত থাকলেও তা আমাদেরকে কিন্তু সুখী করতে পারে না। ঈশ্বরের পরিকল্পিত জীবন, শান্তিময় জীবনই আমাদেরকে সুখী করতে পারে। বৈবাহিক সম্পর্ক শুধু চাওয়া পাওয়ার ভিত্তিতে তৈরি হয় না। দাম্পত্য জীবন তৈরি হয় অনেক ছোট বড় বিষয়কে কেন্দ্র করে। তাই সব কিছু বিচার বিশ্লেষণ করে ঈশ্বর আমাদেরকে আমাদের জীবনসাথী নির্ণয় করতে সাহায্য করেন। তাতে যদি দেরি হয় তবুও ঈশ্বরকে আমাদের জানাতে হবে, ঈশ্বর, আমার জন্য যা ঠিক সেটাই আপনি আমার জন্য করুন, যাতে আমি প্রকৃত অর্থে সুখী হতে পারি। বৈবাহিক সম্পর্ক শুধুমাত্র স্বামী এবং স্ত্রীর সঙ্গে নয়, একটি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অনেকগুলি মানুষের সাথে সম্পর্ক যুক্ত হয় এবং তার মাধ্যমে দুটি পরিবারের মধ্যে একটি সুস্থ সম্পর্ক তৈরি হয়, যা আগামী ভবিষ্যতে একে অন্যের পাশে সময়ে এবং অসময়ে দাঁড়ায়, একে অন্যের শক্তি হয়ে। তাই আমার প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত বিবাহিত নন, আপনাদের মনের মানুষ আপনারা খুঁজে বেড়াচ্ছেন, বা যাদের কাছে মনের মানুষ রয়েছে তার সাথে বৈবাহিক সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন, তার আগে পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন। কারণ আপনার নিজের চিন্তাভাবনার থেকেও কাতে আপনার ভালো হবে তা পরমেশ্বর জানেন। কারণ এমন ছোটোখাটো বিষয় রয়েছে যেগুলো বৈবাহিক সম্পর্কের পর আপনার জীবনকে নরক করে দিতে পারে। যেই কারণে যাদের একাধিক স্বামী তাদের কাছ থেকে আপনারা দূরে থাকেন, এমনটা যেন না হয়ে যায় আপনার অনেক বিচার বিশ্লেষণ করা ভদ্র সভ্য জীবনসাথী ওই পথের পথিক। তখন আপনার জীবন জীবদ্দশায় নরকের থেকেও অধিক যন্ত্রণাদায়ক হবে। আপনার জীবনসাথী যদি আপনার থেকেও টাকা পয়সার গুরুত্ব তার কাছে বেশি হয়, তবে ভবিষ্যতে সে আপনাকে কতটা গুরুত্ব দেবে সেই বিষয়ে সংশয় আছে, কারণ সে আপনার জীবনে এসেছে শুধুমাত্র টাকার জন্য। তাই আমার প্রিয় বন্ধুরা, নিজের বিশ্বাসে নিজের উপর ভরসা করে কোনো কিছু করার আগে পরমেশ্বরের ইচ্ছাকে গুরুত্ব দিন। তিনি আপনার জন্য দেরি করতে পারেন, কিন্তু তিনি আপনাকে উপযুক্ত জীবনসাথী দেবেন, যাতে আপনার জীবন সুখময় হয়। আমার প্রিয় বন্ধুরা, আপনার জীবনসাথী যদি ভুল করার পরে, দোষ করার পরে, অন্যায় করার পরেও
আপনার সম্মানকে নিলাম করে দেয় এবং তারপরেও যদি সে চায় যে আপনি তার কাছে ক্ষমা চাইবেন, তবে ভাবুন আপনার জীবন কিন্তু শান্তিপূর্ণ নয়, অশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। তাই আপনার ইচ্ছার থেকেও ঈশ্বরের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিন। তিনি আপনার জন্য উপযুক্ত সাথী অবশ্যই খুঁজে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, ইগো মানুষের জীবনে থাকা ভালো। ইগো মানুষকে উন্নতি করতে সাহায্য করে, কিন্তু সেই ইগো যদি পার্সোনাল সম্পর্কের মধ্যে থেকে যায় তাহলে সেই সম্পর্ক তছনছ হয়ে যায়। তাই সম্পর্কের মধ্যে কোনো ইগো স্থান কখনোই দেবেন না। শুধু আপনার প্রার্থনার মধ্যে বিশ্বাস দৃঢ় থাকতে হবে এবং আপনাকে বারে বারে ঈশ্বরের দরজায় আঘাত করতে হবে। একটা সময় আসবে ঈশ্বর আপনার সব ইচ্ছে পূরণ করবে। আমার প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, অনেকেই তাদের ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দেয়, কিন্তু বাইবেল ভাগ্যকে মানে না। বাইবেলে ভাগ্যকে অন্ধবিশ্বাস হিসেবে ধরা হয়। আপনি যেমনই ব্যক্তি হন না কেন, আপনি যেই সমস্যাতেই পড়ে থাকুন না কেন, বাইবেল সর্বদাই এটা বলে আপনি যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন পরমেশ্বরের নামেতে। বাইবেল এটা বিশ্বাস করে পরমেশ্বর আমাদের উদ্ধারকর্তা। আমরা যা চাইব পরমেশ্বর আমাদেরকে দেবেন। তাই ভাগ্য নসিব বলে কোনো কিছুই বাইবেলে বিশ্বাস করা হয় না। আপনাকে যদি কেউ বলে তোমার সাথে এগুলো ঘটছে কারণ তোমার ভাগ্য খারাপ, তাহলে জানবেন শয়তান তার মধ্যে দিয়ে আপনার সাথে কথা বলছে। ভাগ্য বলে কিছুই হয় না, যা হয় পরমেশ্বরের ইচ্ছাতে হয়। আপনি যদি পরমেশ্বরের উপযুক্ত সন্তানে পরিণত হতে পারেন, আপনি যা চাইবেন তা যদি আপনার জন্য উপযুক্ত হয়, পরমেশ্বর আপনাকে সেটা দেবেন। পরমেশ্বর সরাসরি কথা বলে না। পরমেশ্বর আপনার সাথে কথা কিন্তু বলে কোনো না কোনো মাধ্যমকে ব্যবহার করে, কখনো কখনো কোনো পাস্টারের মাধ্যমে, বা আমি যে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি, তিনি আমাকেও মাধ্যম করতে পারেন আপনার জন্য। শুধু আপনার চোখ এবং কান খোলা রাখতে হবে, তাহলেই বুঝতে পারবেন পরমেশ্বর আপনার সাথে কথা বলছেন। সাথে সাথে আপনাকে এটাও বুঝতে হবে শয়তান আপনাকে ভুল পথে পরিচালনা করছে কিনা। শয়তানের দেখানো পথ এবং পরমেশ্বরের দেখানো পথ আপনাকে আলাদা করতে হবে, আলাদা করে চিনতে হবে। তাহলেই দেখবেন আপনার জীবন অনেক সহজ এবং সরল হয়ে গেছে। আপনার যা যা চাওয়া পাওয়া রয়েছে, সেই সমস্ত চাওয়া পাওয়াগুলো তিনি আপনার পূরণ করছেন। শুধু আপনার চোখ কান খোলা রেখে আপনাকে এগিয়ে যেতে হবে এবং পরমেশ্বরের কাছে সর্বান্তকরণে প্রার্থনা করতে হবে। আপনার জন্য যা উপযুক্ত পরমেশ্বর যেন আপনাকে সেগুলো দেন। বারে বারে যদি আপনি এইভাবে প্রার্থনা করতে থাকেন, একটা সময় আসবে যখন আপনার চাওয়া পাওয়াগুলো পরমেশ্বর সব পূরণ করবেন। তাতে আপনি যদি লোনগ্রস্ত হয়ে থাকেন, তা থেকে আপনি মুক্ত হবেন। আপনার কাছে যদি চাকরি না থাকে, আপনি অবশ্যই উপযুক্ত চাকরি পাবেন। তবে কিন্তু পরমেশ্বর আপনার অবাঞ্ছিত চাওয়া পাওয়াগুলো পূরণ করেন না, কারণ পরমেশ্বর জানে আপনার চাওয়া পাওয়াগুলো আপনার জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। তাই যেটা আপনার জন্য ঠিক, পরমেশ্বর আপনাকে সেটাই দেবে। তার জন্য আপনার প্রয়োজন ধৈর্য এবং অপেক্ষা। আমার প্রিয় বন্ধুরা, আপনার কি প্রয়োজন পরমেশ্বর তা জানেন। তিনি জানেন কোনটা কখন আপনার জন্য উপযুক্ত, কখন আপনি উপযুক্ত অর্থে যেটা আপনাকে দেওয়া হবে সেটা আপনি গুরুত্ব সহকারে গ্রহণ করবেন। কারণ অসময়ে যদি কোনো কিছু আপনাকে পরমেশ্বর দিয়ে দেন, তবে সেটার গুরুত্ব আপনার কাছে থাকবে না। তাই উপযুক্ত সময় এলে যখন আপনি কোনো কিছুর গুরুত্ব সঠিক অর্থে বুঝতে পারবেন, সেই সময় পরমেশ্বর আপনাকে সেই জিনিসগুলো অবশ্যই দেবেন। তবে আপনাকে বারে বারে চাইতে হবে। সব কিছুই পরমেশ্বরের যোজনাতে রয়েছে। কখন আপনাকে সাইকেল দেওয়া উচিত, কখন আপনাকে মোটর সাইকেল দেওয়া উচিত, কখন আপনাকে কার দেওয়া উচিত, পরমেশ্বর সব জানেন। হ্যাঁ, আপনার অন্তর যদি শুদ্ধ হয়, আপনার চাওয়া পাওয়া যদি শুদ্ধ হয়, সেই চাওয়া পাওয়া পরমেশ্বর অবশ্যই পূরণ করবেন। এমনটা নয় যে আজকে আপনি বাইবেল জানলেন, আজকে আপনি এই ভিডিওটা দেখে পরমেশ্বরের কাছে ইচ্ছে পূরণের বিষয়টা জানলেন, আর কাল থেকে পরমেশ্বর আপনাকে ধনী করে দেবেন। পরমেশ্বর সব কিছু দেওয়ার আগে আপনাকে নিখুঁত করে পরীক্ষা করবেন। পরমেশ্বর দেখবেন তিনি আপনাকে যেগুলো দিতে চাইছেন সেগুলো পাওয়ার যোগ্যতা আপনার মধ্যে আছে কি নেই, আপনি পরমেশ্বরের দেওয়া জিনিসগুলোর জন্য কতটা উপযুক্ত। পরমেশ্বরের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারলেই পরমেশ্বর আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন। আমার অনেক ভাই ও বোনেরা রয়েছেন, তারা যখন পরীক্ষায় পড়েন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগেই পরীক্ষা থেকে
বেরিয়ে যায়। কিন্তু পরমেশ্বর তখনই আপনাকে সব কিছু দেবেন যখন আপনি তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। পরমেশ্বর আপনার ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নেয়। শুধু সেই পরীক্ষাতে আপনাকে টিকে থাকতে হবে। একজন বিশ্বাসী পরমেশ্বরের পরীক্ষায় যখন উত্তীর্ণ হন তখন তার জীবনে সবথেকে বড় পাওয়া হলো আত্মিক উদ্ধার। পরমেশ্বরের সন্তানদেরকে প্রহরীর মতো জাগ্রত থাকতে হবে। যেমন বর্ডারের সৈন্যরা সর্বদা সতর্ক থাকে নিজের দেশকে সুরক্ষিত করার জন্য, তেমনই একজন খ্রিস্ট বিশ্বাসীকে সর্বদা সতর্ক থাকতে হবে তার আত্মাকে রক্ষার জন্য। স্পিরিচুয়ালি গ্রোথ যখন আপনার হবে তখনই আপনি দেখতে পাবেন আপনার সাথে কোন কোন অলৌকিক ঘটনাগুলো ঘটতে থাকছে। তাই আমার প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, বিশ্বাসে ও ধৈর্যে দৃঢ় থাকুন। আপনার চাওয়া পাওয়া ঈশ্বর স্বয়ং পূরণ করবেন। যেখান থেকে আপনি সত্য, জ্ঞান এবং অনুপ্রেরণা পাবেন সেখানে আপনি টিকে থাকুন। যেখানে আপনার ভেঙে যাওয়া মন পুনরায় সংগঠিত হয় সেখানে আপনি টিকে থাকুন, কারণ প্রেরণাই আপনার ঊর্ধ্বগতির মাধ্যম। ঈশ্বর আমায় যতটা দিলেন ততটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে ঈশ্বরের বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন। আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।